কোনো ব্যক্তি যদি 1 বছরের 30টা রোজা যদি রাখতে পারে, তাহলে তার মধ্যে অবশ্যই তাকওয়ার দৌলত পয়দা হয়ে যাবে, তাকওয়ার দৌলত তার অর্জন হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তার এসে যাবে। এই লোকটা আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর 1 বছর কে 30 বছর রাখতেছি রোজা, 30 বছর ধরে রোজা রাখি, কই আগেও যেমন ছিলাম এখনো তো সেরকমই আছি। আপনি বলেন 1 বছরে মাত্র 30টা রোজা যদি রাখে, তাহলে তার মধ্যে গুনাহ থেকে বাঁচার যোগ্যতা এসে যাবে। রোজার পরে সে আর কোনো গুনায় লিপ্ত হবে না। 30 বছর রোজা রাখি, 40 বছর রোজা রাখি, আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি, কই গেল? তিরিশ বছর ধরে রোজা রাখার পরেও আমার মধ্যে তাকওয়া আসলো না, গুনাহ থেকে বিরত থাকার যোগ্যতা আসলো না। এর কারণ রোজা থেকেছি, রোজা রেখেছি, কিন্তু রোজা রাখার যেই শর্ত ছিল ওই শর্তগুলো পূরণ করি নাই। ডাক্তার 30টা অ্যান্টিবায়োটিক দিয়েছে, সাথে কয়েকটা শর্ত জুড়ে দিয়েছে, খবরদার এই ঔষধ চলাকালীন খবরদার শরীর চুলকাইতে পারবা না, এই ওষুধ চলাকালীন গরুর গোশত খাইবা না, চিংড়ি মাছ খাইবা না, অ্যালার্জি জাতীয় এই জিনিসগুলো যদি খাও তাহলে তোমার চুলকানি চেতবে। আর তুমি যদি চুলকাইয়া আবার রক্ত বের করে ফেলো, 30 অ্যান্টিবায়োটিক 30 বছর ধরে অ্যান্টিবায়োটিক খাইলেও তোমার এই চুলকানি ভালো হবে না। আপনি ডাক্তারের ওষুধ খেয়েছেন কিন্তু শর্তগুলো মানেন নাই। একদিকে ওষুধ চলে, আরেক দিকে চুলকানো চলে, যার কারণে কোর্স একটা শেষ হয়েছে আরেকটা শেষ হয়েছে আরেকটা, চুলকানি ভালো হইতেছে না। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোর্স দিয়েছেন, রোজা দিয়েছেন, এই রোজা 30টা নয় 30 বছর রাখতেছি, তারপরেও তাকওয়ার দৌলত অর্জন হয় না। এর অর্থ এই না আমরা যখন রোজা রাখি আমাদের মধ্যে এই তাকওয়ার স্পিরিট সৃষ্টি হয় না, এমন না। তাকওয়ার স্পিরিট শুরু হয়ে যায়, যে যত পাপী হোক না কেন, যেমন লোকই হোক না কেন, যত গুনাহ করুক, গুনায় লিপ্ত থাক, রোজা রাখলে তার মধ্যে তাকওয়ার দৌলত সৃষ্টি হয়, কিন্তু এটা স্থায়ী হয় না। রোজার দ্বারা তার মধ্যে যে তাকওয়া অর্জন হচ্ছে এইটা সে ধরে রাখতে পারছে না শর্তগুলো ভঙ্গ করার কারণে। মনে করেন আমাদের এই মসজিদের মধ্যে প্রচন্ড গরমের সময় আমরা এসি ছেড়ে দিই। এসি যখন ছাড়া হয়, মনে করেন 10 টন বা 15 টন এসি চললে এই জায়গাটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু 10 টনের জায়গায় আপনি 15 টন এসি ছেড়ে দিয়েছেন, কিন্তু শর্ত হলো জানালা দরজাগুলো বন্ধ করা। এই জানালা দরজা একটাও বন্ধ করেন নাই, সবগুলো খুলে রেখেছেন। সবগুলো জানালা দরজা খোলা, আপনি এসি ছেড়ে দিয়েছেন, তারপরে দেখেন ঠান্ডা হয় না। ঠান্ডা হয় না কেন? এসি থেকে ঠান্ডা বাতাস আসছে না এমন না, এসি থেকে ঠান্ডা বাতাস আসছে। যখনই এসি চালু করেছেন সাথে সাথে এই বাতাসটা সরবরাহ শুরু হয়েছে, কিন্তু শর্ত ছিল চতুর্দিকে জানালা দরজাগুলো বন্ধ করা। এই জানালা দরজাগুলো বন্ধ না করার কারণে ঠান্ডা বের হচ্ছে ঠিক, কিন্তু সেগুলো আবার চলে যাচ্ছে।
কোন ব্যক্তি যখন রোজা রাখে সাথে সাথে তার দিলে তাকওয়ার যেই স্পিরিট এটা চালু হয়ে যায়, কিন্তু শর্তগুলো যদি পূরণ করতে না পারে এই স্পিরিটটা আর তার মধ্যে স্থায়ী হয় না। এই কারণে কোনো ব্যক্তি যখন রোজা রাখে, এই রোজাদার ব্যক্তি এমন একটা জায়গায় আছে যেই জায়গায় দুনিয়ার কেউ তাকে দেখে না। প্রচন্ড ক্ষুধা আছে পেটে, সব প্রকারের খাবারের আইটেম তার রেডি আছে, দুনিয়ার কেউ তাকে দেখে না। সে যদি এখানে পেট ভরে খেয়ে নেয়, দুনিয়ার কেউ বলতে পারবে না যে সে খেয়েছে। তারপরেও কিন্তু সে খায় না, তারপরেও সে খায় না। স্ত্রী আছে নির্জন কক্ষ, তারপরেও সে যায় না। কারণ যখন রোজা রেখেছে সাথে সাথেই আল্লাহ পাকের ভয়, এই তাকওয়ার মেশিন তার দিলে চালু হয়ে গেছে। চালু হওয়ার কারণে সে মোটামুটি এই যে রোজা রেখে গুনাহ থেকে বিরত থাকছে। যেমন এয়ার কন্ডিশনের মেশিন চালু করে দিয়েছে, জানালাগুলো খোলা রেখেছে, বাতাস আসতেছে, শরীরে লাগতেছে, কিন্তু কারেন্ট যাওয়ার সাথে সাথে আবার গরম কেন? কারণ বাতাস যেগুলো বের হয়েছিল সেগুলো আটকায় রাখার কোনো ব্যবস্থা ছিল না। পক্ষান্তরে জানালা দরজা সবগুলো যদি আটকানো থাকে, হঠাৎ যদি কারেন্ট চলে যায় 20 মিনিট 30 মিনিট, এর চাইতে বেশি সময়ও ঠান্ডাটা থেকেই যায়।